দেখুন আজকে জামাই শ্বশুর আসছে ছাগল চুরি করতে গ্রামে। চুরি করে দিবে ইচ্ছা। ব্যবসা তো আজকে হইছে। আকাশ পরিমাণ ভালোবাসা। দেখছো কারবার, আজকাল মানুষের কোনো বিবেক বুদ্ধি নাই। এই ঠাডা পড়া ভাঙ্গা রোদের মধ্যে ছাগলটারে রাখছে। চিন্তা করিস না, তুই তুই আমার লগে যাবি আজকে, বুঝছস? তোরে আমার খামারে ভর্তি করে আলামু, তোরে অন্য এক মালিকের কাছে ট্রান্সফার কইরা দিমু। তোর আর কোনো কষ্ট হইব না, খাওয়া দাওয়ার কষ্ট হইব না, রৌদ্রের মধ্যে থাকা লাগবো না। আরে আমার তো বিবেক আছে, হ্যাঁ, আমি তো মানুষ। আমি যদি এই রৌদ্রের মধ্যে থাকতাম তাহলে এত কষ্ট করার লাগতো? মানুষের বুদ্ধি নাই আজকাল। আমার খোয়ারে থাকবি, আমার হাওলায় থাকবি, মানুষজন আবার দেখতাছে নাকি? কোনো চিন্তা করিস না, চল চল। এই জামাই না, এই জামাই, এই এদিকে বয় দেখ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আব্বা? ভালো আছি। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য চলে কোনো রকম। তুমি না বিয়ের সময় কইলা তোমার ধানের ব্যবসা আছে, তোমার ধানের কাছে তো আমি একদিনও দেই না। আরে বিশাল বড় ব্যবসা তো, আর কইেন না আব্বা। এই বিশাল বড় একটা প্রজেক্ট লইছি, বুঝছেন? লস খেয়ে গেছি গা। কি বসে এটা এখন একটা নতুন ব্যবসা পাইছি। এই ব্যবসা মনে করেন যে যাই মাল নেই, আসি, টাকা আর টাকা, কোনো চিন্তা নাই। ব্যবসাটা কি? এই কালকে একটা অপারেশন ছিল, মনে করেন যে পাশের বাসার ছাগল চুরি থুক্কু মুক্কু। ছাগল চুরি? ছাগল এটা আবার কি? মানুষের শুনবো, আপনারা বুঝাই কই, বুঝছেন? ছাগল ব্যবসা করতেছি, মানে ছাগলের ব্যবসা বলতে ছাগল এই মাঠে যাই, ছাগল নেই নিয়ে আবার আবার আমার ছাগল না, এটা মনে করেন না। মানুষের ছাগল যা পাই লই আহি, চুরি করে দিবে ইচ্ছা। খালি টাকা আর টাকা, কোনো ইনভেস্ট নাই। হালার গলে হালা। তোমারে আমি ভালো ভাবছিলাম, তুমি মনে করছিলাম যে তুমি ধানের ব্যবসা করো, এই লেগে আমি তোমার বেটিটা দিলাম। তুমি এরকম একটা কাজ করো, মানুষের কাছে আমার মানুষ থাকবো না। অন্যান্য ব্যবসায় তো লস, টাকার দিই খালি লস। এই ব্যবসায় কোনো ইনভেস্ট নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। চলেন বাপ পুলা মিল্লা, জামাই হুজুর মিল্লা চুরি করার ব্যবসাটা শুরু করি, সময় এখনো আছে। আরে না, মানুষে দেখলে তো খারাপ ভাববো। এটা কোনো বিষয় না, আমি তো কইলাম এটা কোনো বিষয় না। একদম করকরা টাকা বাবা, আপনার টাকা অর্ধেক, আমার অর্ধেক, 50-50। কি যদি হয় তাহলে ডান। বিষয়টা তো আসলেই টাকা পয়সা ইনকাম হয় ভালো। আরে ভরপুর টাকা, কোনো চিন্তা ভাবনা নাই, কইলাম তো। এই মনে করেন যে আগে গরু চুরি করতাম, ছাগল চুরি করতাম, আর আগে যা টুকটাক মুরগি টুরগি চুরি করতাম, ওইটা মান সম্মানে লাগে। আমার মান সম্মান আছে, একটা মুরগি চুরি করি না, এখন ছাগল চুরি করি, গরু চুরি করি, বিশাল ব্যবসা, বুঝলেন নাই? খামার দিয়া লাইছি তো। কি আপনার মাইয়ারে কইেন, বিশাল বড় খামার দিয়া লাইছি ছাগলের। তাহলে চলো, দেরি কি এর, আজকে কাজে লাগা পড়ি। ধরো ধরো বাবা, ধরো ধরো ধরো। তুমি কোনো রকম চিন্তা করবা না, তুমি খালি সাইডটা খেয়াল রাখবা যাতে কেউ না দেখে। আমি একদম মিয়া এক দৌড় মারবো, তুমি আমার পিছন পিছন দৌড় মারবা, দরকার হলে আমার লুঙ্গির পাশে ধরবা, তাও দৌড়ে যামুগা, কোনো সমস্যা নাই। আহো নাকি দেখো যে আবার কেউ আহে না। হ্যাঁ তোমারে আমি আগে কইলাম আমার মান সম্মান। বুইরা তোর লাগিয়া এডি হইছে, বুইরা কথা কইস না। তুই যদি পিছনে দেখতি এডি হইতো। বুইরা হালার করে হালা। দর্শক দেখুন আজকে জামাই শ্বশুর আসছে ছাগল চুরি করতে গ্রামে, ধরা পড়ছে। আপনারা দেখুন তাদের সাথে জেনে নি কেন ধরা পড়ছে আজকে। ভাইয়া বলেন তো আপনি নাম কি? আমি এখন ভাঙ্গা টিভি চ্যানেল দিকে আইছেন। আমার একটা মান সম্মান আছে, কলাম হাজার হাজার মানুষ আম করে দেখে, ঠিক আছে? আপনার ক্যামেরা চলবো না, এই ক্যামেরা আপনি ডিএসএলআর ক্যামেরা লই আহেন। ক্যামেরার হিসাব বাদ, আপনি ছাগল চুরি করতে আসেন, ধরা পড়ছেন জামাই শ্বশুর মিলে। কতদিন ধরে এই ব্যবসা করেন ভাই? মেকআপ টেকআপ আছে দেন। আরো হালা করে হালা, আরো মেকআপ তো দাও। ছাগল চুরি করছো, জামাই শ্বশুর লাগা যা, তোমার লাগা এটা হইছে আল্লাহ।